আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষের কমপ্লেক্স অ্যানালাইসিস অর্থাৎ জটিল বিশ্লেষণ যে বইটা আছে এই বইয়ের হচ্ছে অধ্যায় 1 অর্থাৎ জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব। তো এর আগের লেকচারে আমি হচ্ছে পার্ট 1 আলোচনা করেছি। সেখানে এই জটিল সংখ্যা এই অধ্যায়ের হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং কিছু সমস্যাও কিন্তু সমাধান করাইছি। ঠিক আছে, তো আজকে হচ্ছে পার্ট 2। তো এখানে হচ্ছে কিছু সূত্র বলে আলোচনা করব, যে সূত্রগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে এই ম্যাথগুলো করতে গেলেই কিন্তু এই সূত্রগুলোর প্রয়োজন হয়। ঠিক আছে, তো এই সূত্রগুলো আলোচনা করব এবং এই সূত্র আলোকে হচ্ছে কিছু ম্যাথ সমাধান করার চেষ্টা করব। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সেই ম্যাথগুলো কিন্তু প্রত্যেক বছরই কিন্তু রিপিট হয়ে আসে। ঠিক আছে, তো এই সূত্রগুলো কি আপনাকে কম্পালসরি জানতে হবে, নাহলে কিন্তু সেই ম্যাথগুলো কি সমাধান করতে পারবেন না। তো চলুন আমরা শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর সূত্রে যেটা আছে মডুলাস Z1 প্লাস Z2 হোল স্কোয়ার ইকুয়াল টু মডুলাস Z1 প্লাস Z2, এরপর মডুলাস Z1 প্লাস Z2, এরপর কি উপরে পুরোটার উপরে কি বার দেওয়া আছে। তাহলে এটা গেল হচ্ছে কি 1 নম্বর সূত্র। আমরা কিন্তু অবশ্যই সূত্রগুলি কি মুখস্থ রাখবো। এরপর 2 নম্বরে যে সূত্রটা আছে দেখেন মডুলাস Z1 প্লাস Z2 তার উপর বার পুরোটার উপর ইকুয়াল টু মডুলাস Z1 বার প্লাস Z2 বার, এটা কিন্তু লেখা যায়। এরপরে 3 নম্বরে যে সূত্রটা আছে দেখেন মডুলাস Z1 স্কয়ার আছে এর উপর, এরপর হচ্ছে কি ইকুয়াল টু লেখা যায় কি মডুলাস Z1 এরপর কি ইন্টু Z1 বার, এরপর মডুলাস কি ক্লোজ করে দিলাম। এরপর 4 নম্বরে যে সূত্রটা আছে দেখেন এখানে আছে কি মডুলাস Z1 Z2 বার প্লাস Z1 বার ইন্টু কি Z2, এরপর মডুলাস যারা ক্লোজ করে দিয়েছে এটার সূত্র এটা সমান আমরা কি লিখতে পারি 2 রিয়েল, অর্থাৎ এই যে আর ই অর্থ হচ্ছে রিয়েল অর্থাৎ কি বাস্তব, তাহলে 2 রিয়েল Z1 Z2 এটা কিন্তু আমরা লিখতে পারি। এরপর 5 নম্বর সূত্রতে কি বলা আছে 2 রিয়েল মডুলাস Z1 Z2 লেস দেন অর ইকুয়াল টু 2 মডুলাস Z1 মডুলাস Z2, এটা কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, এরপর হচ্ছে মডুলাস Z1 ডাবল বার দেওয়া আছে ইকুয়াল টু Z1 কিন্তু আমরা লিখতে পারি। বার দুইটা থাকলে কি এটা হচ্ছে ভ্যানিশ হয়ে যায়, এখানে শুধু হচ্ছে কি Z1 থাকবে, এটা কিন্তু একটা সূত্র। ঠিক আছে, তো এরপর আমরা জানবো হচ্ছে 7 নম্বরে যে সূত্রটা আছে মাইনাস মডুলাস Z বার মাইনাস মডুলাস কি জানবো আমরা Z1 বার এখানে হবে। ঠিক আছে, মাইনাস মডুলাস Z1 বার Z2 প্লাস Z1 Z2 বার মডুলাস দ্বারা ক্লোজ করে দিয়েছে, এটা ইকুয়ালটা আমরা কি লিখতে পারি -2, এটা হচ্ছে ইমাজিনারি, আইএমটা কি ইমাজিনারি, যে ইমাজিনারি অর্থ হচ্ছে কি কাল্পনিক, Z মডুলাস Z1 Z2 ইকুয়াল টু 2 রিয়েল Z1 Z2, এটা কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, এরপর 8 নম্বরের সূত্রে -2 ইমাজিনারি মডুলাস Z1 Z2 গ্রেটার দেন অর ইকুয়াল টু -2 মডুলাস Z1 মডুলাস কি Z2, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এই অধ্যায়ের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করতে গেলে এই 8টা সূত্রের কিন্তু খুবই ব্যবহার আছে। ঠিক আছে, তো এই 8টা সূত্র খুব ভালোভাবে কিন্তু আপনাদের হচ্ছে মুখস্থ রাখতে হবে, নাহলে কিন্তু অঙ্ক করতে গিয়ে কিন্তু সেই অঙ্কগুলোর কি সমাধান করতে পারবেন না। তো আমি এই সূত্রগুলো দেখালাম, আপনারা কি ধারাবাহিকভাবে হচ্ছে এই সূত্রগুলো খাতায় লিখবেন, লেখার পর কি মুখস্থ করবেন, করার পর মুখস্থ করলে হবে কি তাহলে ম্যাথ করতে গিয়ে আর কোনো সমস্যা হবে না, যে এই সূত্রটাই অ্যাপ্লাই করব সেটাই আপনার মনে আসবে যে হ্যাঁ এই সূত্রটা আমার মনে আছে এবং এই সূত্রটা এটা, তাহলে কিন্তু আপনার বুঝতে সুবিধা হবে। তো আমি সূত্রগুলো দেখালাম, আপনারা কি এক এক করে সেগুলো কি খাতায় নোট করবেন, এরপর কি অঙ্কে চলে যাবেন। তো এখন আমি হচ্ছে এই সূত্র রিলেটেড যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো সমাধান করানোর চেষ্টা করব। তো চলুন আমরা কিছু সমস্যার সমাধান করার চেষ্টা করি। তাহলে দেখেন এখন আমরা হচ্ছে সমস্যা 9-এর এ সমাধান করব। তো সায়েন্স ভিউ পাবলিকেশনসের বইয়ের এটা হচ্ছে 9-এর এতে এই সমস্যাটা আছে, এই সমস্যাটা আমরা সমাধান করব। তো আপনার বইয়ে যদি অন্য সিরিজের বই হয়ে থাকে তাহলে কিন্তু এই ম্যাথটা কি মিলিয়ে নেবেন। ঠিক আছে, তো এটা কিন্তু হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 19, 12, 10, 5 আরও অনেক সালে কিন্তু এটা কি আসছিল। ঠিক আছে, তো ম্যাথটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ। তো এই ম্যাথটা আমি হচ্ছে খাতায় তুলে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য, তো খাতা থেকেই দেখাই চলেন। তো এখানে দেখেন এক্সাম্পল 9-এর এ, এখানে কি বলছে
দেখাও যে মডুলাস Z1 প্লাস Z2 লেস দেন অর ইকুয়াল টু মডুলাস Z1 প্লাস মডুলাস কি Z2। ঠিক আছে, তো এটা আমাদের কি দেখাতে হবে। তো আমরা কি করব, আমরা হচ্ছে প্রথম কিন্তু একটা সূত্রতে জানি, আমরা কিন্তু প্রথমে একটা সূত্র একটু আগে পড়লাম যে 1 নম্বরে যে মডুলাস Z1 প্লাস Z2 এর উপর স্কয়ার ইকুয়াল টু Z1 প্লাস Z2, এরপর হচ্ছে মডুলাস Z1 প্লাস Z2 এর পুরোটার উপরে কি বার, তাহলে মডুলাস ক্লোজ করে দিলাম। তাহলে প্রথম যে সূত্র আছে, আমরা যে 8টা সূত্র দেখালাম, এই 8টা সূত্রের মধ্যে প্রথম কিন্তু এই সূত্রটা আমরা পড়ছি। ঠিক আছে, তো এই সূত্রটা আমরা লিখলাম যে আমরা জানি এইটা সমান কি এইটা। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এটাকে এভাবেই রেখে দিব Z1 প্লাস Z2 মডুলাস আছে, এরপর এই বার যে পুরোটার উপরে আছে আমরা কি ভাগ করে দেব, এটার উপরে দেব, এটার উপরে আলাদা আলাদা করে কি মডুলাসটা দিয়ে নেব। ঠিক আছে, তাহলে আমি এখানে মডুলাস দিয়ে নিচ্ছি Z1 বার প্লাস হচ্ছে কি Z2 বার। তাহলে মডুলাস যে পুরোটার উপরে ছিল আমরা হচ্ছে দুইটার উপরে কি ভাগ করে দিলাম মডুলাসটা। ঠিক আছে, তাহলে এরপর আমরা কি করব, এরপর আমাদের কাজ হচ্ছে এই Z1 দিয়ে একবার এটাকে গুণ, আবার Z1 দিয়ে আবার হচ্ছে কি এটাকে গুণ, এরপর Z2 দিয়ে এটাকে গুণ, Z2 দিয়ে আবার কি এটাকে গুণ। ঠিক আছে, তো চলুন আমরা হচ্ছে করি। দেখেন এখানে হচ্ছে Z1 এর সাথে গুণ করে কি Z1 বার কি গুণ হবে, তাহলে Z1 ইন্টু Z1 বার কিন্তু লিখলাম, মডুলাস দ্বারা ক্লোজ করলাম, এরপর প্লাস দিলাম, এরপর হচ্ছে এই Z1 এর সাথে Z2 বার কিন্তু হচ্ছে কি গুণ হবে। তাহলে আমি লিখি যে Z1 এরপর হচ্ছে গুণ হচ্ছে কি Z2 বার। ঠিক আছে, Z2 বার কিন্তু এখানে লিখে দিলাম, এরপর মডুলাস দ্বারা কি ক্লোজ করে দিলাম, এরপর প্লাস দেওয়ার পরে এখন Z2 এর সাথে এটা একবার গুণ, আবার Z2 এর সাথে এটা একবার গুণ, তাহলে মডুলাস দেই যে Z2 Z1 বার Z1 বার, এরপর প্লাস দিলাম, দেওয়ার পর Z2 এর সাথে এটা গুণ, তাহলে কি লিখবো যে Z2 এরপর হচ্ছে কি এখানে কি আছে Z2 বার, তাহলে আমি হচ্ছে Z2 বার কিন্তু এখানে হচ্ছে লিখে দিলাম। তাহলে এটা দিয়ে হচ্ছে এটাকে একবার গুণ, এটাকে একবার গুণ, আবার হচ্ছে এটা দিয়ে এটাকে একবার গুণ, এটাকে একবার গুণ। আশা করি আপনারা বুঝতে পারছেন এই লাইনটা। ঠিক আছে, তো এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে কি সূত্রতে বসাবো। যে 8টা আমরা সূত্র দেখলাম তার মধ্যে একটা আমরা সূত্র পড়ছিলাম, দেখেন এখানে 3 নম্বরের সূত্র পড়ছিলাম, মডুলাস Z1 স্কয়ার ইকুয়াল টু মডুলাস Z1 বার কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে দেখেন এখানে Z1 বার আছে, তাহলে এখানে কি Z1 বার আছে, তাহলে এটা সমান আমরা মডুলাস Z1 স্কয়ার লিখতে পারি না, অবশ্যই কিন্তু লিখতে পারি। তাহলে এটা সমান আমরা কি এখন হচ্ছে এটা লিখবো। তাহলে আমি বললাম যে সূত্রগুলো কিন্তু ম্যাথ করতে গেলে লাগবে, তো আপনার সূত্রগুলো কি করবেন মুখস্থ করে নেবেন। তাহলে এটা সমান আমরা সূত্র বসাই দিলাম Z1 মডুলাসের উপর কি স্কয়ার। ঠিক আছে, এরপর এটাকে আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে কি যোগ করে দেব। ঠিক আছে, তাহলে প্লাস Z1 এরপর হচ্ছে কি Z2 বার, এরপর হচ্ছে প্লাস, এরপর হচ্ছে Z2, এরপর হচ্ছে Z1 এর উপর কি বার, এটা আমরা কি মডুলাসের ভিতরে একবারে লিখে দিলাম এই দুইটাকে। ঠিক আছে, এরপর প্লাস এখানে আমরা দেখেন Z1 মডুলাসের ভিতর Z1 বার সমান আমরা লিখছি Z1 মডুলাস এর উপর স্কয়ার। তাহলে এখানে Z2 বার আছে, তার মানে আমরা এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে Z2 মডুলাস এর উপর কি স্কয়ার কিন্তু আমরা লিখতে পারি, যেহেতু এখানে Z1 বার সমান আমরা লিখছি Z1 মডুলাস স্কয়ার, আর এখানে Z2 বার মডুলাস সমান আমরা কি লিখবো মডুলাস Z2 এর উপর কি স্কয়ার। ঠিক আছে, এইরকম এই সূত্র যে এখানে অ্যাপ্লাই করছি, এখানে কিন্তু সেম সূত্রটাই কিন্তু আমরা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, এরপরে দেখেন আমরা কি করব, এখানে আমরা Z1 এর উপর কি স্কয়ার আছে মডুলাসের উপর, এভাবেই কিন্তু আমরা লিখে দিব। এরপর আমরা কি করব প্লাস দেব, দেওয়ার পর এখানে দেখেন Z1 Z2 বার প্লাস Z1 বার, তাহলে এটা সমান আমরা কিন্তু হচ্ছে
4 নাম্বার সূত্রতে একটা সূত্র পড়ছিলাম এখানে দেখেন Z1 Z2 বার প্লাস Z1 বার Z2 সমান আমরা কি পাইছিলাম 4 নাম্বার সূত্রতে যে 8টা সূত্র আমরা পড়ছি সেখানে 4 নাম্বার সূত্রতে পাইছিলাম কি 2 রিয়েল মডুলার Z1 Z2 তাহলে এইটুকু সমান আমরা কিন্তু এটা হচ্ছে লিখে দেব তাহলে আমরা লিখি এইটা সমান হচ্ছে কি লিখব যে 2 রিয়েল মডুলাস Z1 Z2 কিন্তু আমরা লিখে দিলাম আর এখানে Z2 স্কয়ার আছে Z2 স্কয়ারে কিন্তু রেখে দেব মডুলাসের ভিতরে Z2 মডুলাস এর উপর কি স্কয়ার কিন্তু আমরা রেখে দিলাম ঠিক আছে তো এটা আমরা হচ্ছে কি সমান পাইলাম অতএব আমরা লিখি এটা কিন্তু আমরা Z মডুলাস Z1 প্লাস Z2 এর উপর কি স্কয়ার সমান এটা কিন্তু আমরা ক্যালকুলেশন করে এইটুকু পাইলাম ঠিক আছে এই যে এখানে আমরা হচ্ছে মডুলাস Z1 প্লাস Z2 এর উপর স্কয়ার এটা সমান কিন্তু আমরা এইটুকু পাইলাম তাহলে এটা আমরা আগে লিখি যে অতএব কি লিখবো অতএব Z1 প্লাস Z2 এর উপর কি হোল স্কয়ার লিখলাম ঠিক আছে তো এখন আমরা কি করব এখানে Z1 এর উপর মডুলাসের উপর কি স্কয়ার আছে তাহলে Z1 মডুলাসের উপরে আমরা কিভাবে রেখে দিব Z1 মডুলাসের উপর এর উপর কি স্কয়ার এখন দেখেন 2 রিয়েল Z1 Z2 সমান আমরা কি লিখতে পারি এখানে দেখেন আমরা হচ্ছে 5 নাম্বার সূত্রতে দেখছিলাম যে 2 রিয়েল মডুলাস Z1 Z2 সমান আমরা কি লিখতে পারি লেস দেন অর ইকুয়াল টু 2 মডুলাস Z1 মডুলাস Z2 তাহলে এই যে লেস দেন অর ইকুয়াল টু এটা আমরা কি লিখব এই যে এখানে দেব দেওয়ার পর Z1 স্কয়ার আছে মডুলাসের উপরে তার এখানে কি এভাবে রেখে দিলাম এখন এইটুকু সমান যে আমরা জানি হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু কি লিখবো আমরা এখানে লিখবো হচ্ছে এটা তো এটাই লিখলাম এখন আমরা লিখবো হচ্ছে কি প্লাস 2 Z1 মডুলাস এরপর কি মডুলাস কি Z2 আমরা লিখে দিলাম তাহলে এইটুকু সমান এই যে এইটুকু সমান আমরা কিন্তু লিখলাম লেস দেন অর ইকুয়াল টু 2 কি Z1 মডুলাস এরপর কি মডুলাস কি Z2 কিন্তু লিখে দিলাম এরপর এখানে হচ্ছে প্লাস Z2 এর উপর কি স্কয়ার মডুলাস Z2 এর উপর কি স্কয়ার কিন্তু আমরা আছে লিখে দিলাম তো এখন আমাদের কাজ কি হবে এখন আমরা এখানে দেখি implies that Z1 প্লাস Z2 এর উপর স্কয়ার ঠিক আছে তো এখানে দেখেন এটা আছে কি লেস দেন অর ইকুয়াল টু লিখে দিলাম এখানে দেখেন a প্লাস b হোল স্কয়ারের সূত্র পড়ছে Z1 কে যদি a ধরি এবং Z2 কে যদি b ধরি তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ারে কিন্তু সূত্র পড়ছে তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি না মডুলাস Z1 প্লাস মডুলাস Z2 এর পুরোটার উপরে কি হোল স্কয়ার তাহলে a প্লাস b হোল স্কয়ার তাহলে এই লাইনকে ভাঙলে কিন্তু আমরা এই লাইনটাই পাবো উপরের লাইনটাই পাবো তার মানে কি এটাকে আমরা কি সূত্রতে বসিয়ে দিলাম a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এখানে কি আমরা সূত্রতে কি বসাই দিলাম ঠিক আছে এখন আমরা উভয় পক্ষে বর্গমূল করে পাই তাহলে উভয় পক্ষে যদি আমরা বর্গমূল করি তাহলে কি হবে এই স্কয়ারটা উঠে যাবে এই স্কয়ারটা কিন্তু উঠে যাবে ঠিক আছে তাহলে বর্গমূল করে কি পাচ্ছি আমরা এখানে দেখেন Z1 প্লাস Z2 এরপর মডুলাস এরপর কি লেস দেন অর ইকুয়াল টু এখানে কি পাবো Z1 মডুলাস প্লাস মডুলাস Z2 কিন্তু পেয়ে গেলাম ঠিক আছে তাহলে আমাদের অঙ্কে কিন্তু হচ্ছে মডুলাস Z1 প্লাস Z2 লেস দেন অর ইকুয়াল টু মডুলাস Z1 প্লাস মডুলাস Z2 এটা কিন্তু আমাদের বের করতে বলছিল এখানে দেখেন যে এখানে বলছে যে দেখাও যে মডুলাস Z1 প্লাস Z2 লেস দেন অর ইকুয়াল টু মডুলাস Z1 প্লাস মডুলাস কি Z2 এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলছিল তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে প্রমাণ করে ফেললাম তাহলে আমাদের যেহেতু দেখাতে বলছিল তাহলে আমরা দেখানোর পর এখানে কি লিখবো শুট SHWED শুট মানে কি দেখানো হলো তাহলে আমরা কিন্তু খুব সহজেই কিন্তু এই ম্যাথটা করে ফেললাম কিন্তু এই ম্যাথটা করতে গেলে আমাদের শর্ত কি আমাদের কিন্তু যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো কিন্তু মুখস্থ করতে হবে আমি যে 8টা সূত্র দিলাম এখনই এই 8টা সূত্র কিন্তু আপনারা মুখস্থ করবেন নাহলে কিন্তু অঙ্ক করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হবে মূল কথা হচ্ছে সূত্র না জানলে কিন্তু এগুলো কিন্তু সমাধান করতে পারবেন না যে কোনটা থেকে কোনটা আসলে সূত্র না জানলে কিন্তু পারবেন না
ঠিক আছে, তো চলুন আমরা হচ্ছে পরবর্তী সমস্যাতে চলে যাই। তাহলে দেখেন এখন আমরা হচ্ছে 9 এর বি সমাধান করব। 9 এর বি এখানে বলছে যে দেখাও যে মডুলাস z1 মাইনাস z2 লেস দেন অর ইকুয়াল টু মডুলাস z1 প্লাস z2। ঠিক আছে, তো আমরা যে একটু আগে হচ্ছে 9 এর এ সমাধান করলাম, তো 9 এর এ এখানে কি বলছিল দেখেন যে দেখাও যে মডুলাস z1 প্লাস z2 লেস দেন অর ইকুয়াল টু মডুলাস z1 প্লাস মডুলাস কি z2। তাহলে 9 এর বিটা এখানে মডুলাস z1 মাইনাস z2, তাহলে সব কিন্তু একই আছে, শুধু এখানে প্লাসের জায়গায় কি এখানে হচ্ছে মাইনাসটা, এটা প্রমাণ করতে হবে আমাদের। দেখেন এটা হচ্ছে 9 এর হচ্ছে কি এ, তো এটা তো আমরা একটু আগে সমাধান করলাম। তো এখন আমরা 9 এর বিটা সমাধান করবো। 9 এর বি এখানে দেখেন z1 মাইনাস z2 মডুলাসের ভিতর, আর এখানে 9 এর এতে সমাধান করছিলাম কি z1 প্লাস z2, শুধু এখানে কি মাইনাস হবে। তাহলে এই সমস্যাটা কিভাবে সমাধান করব আমরা? তো আমরা দেখেন এই 9 এর বিটা যদি আমাদের সমাধান করতে চাই, তাহলে এই 9 এর এ কিন্তু পুরোটাই আমরা কি সমস্যাটা সমাধান করব। আমরা 9 এর এ যে করলাম, এই 9 এর এটা হচ্ছে পুরোটাই কি আমরা হচ্ছে সমাধান করব। ঠিক আছে, এই যে 9 এর এটা আমরা পুরোটাই সমাধান করব 9 এর বিটা হচ্ছে সমাধান করার জন্য। তাহলে আমি হচ্ছে আলাদা করে দেখালাম না, যেহেতু 9 এর এখনই দেখালাম, এই 9 এর এটা আবার হচ্ছে কি করতে হবে। ঠিক আছে, করার পরে আমরা যেটা পাইলাম এক্সাম্পল 9, আমি এখানে লিখে দিচ্ছি যে এক্সাম্পল 9 এর হচ্ছে এ হচ্ছে পুরোটাই করব, পুরোটাই। ঠিক আছে, পুরোটাই করার পর আমরা কি করব, আমরা যে পাইলাম যে হচ্ছে z1 প্লাস কি এখানে z2। ঠিক আছে, তাহলে এটা যে পাইছি পাওয়ার পর হচ্ছে কি লেস দেন এখানে হচ্ছে মডুলাস z1 প্লাস হচ্ছে কি z2, তাহলে এটা কিন্তু আমরা হচ্ছে পাইছি। তাহলে আমরা যে এটা হচ্ছে 9 এর এ পুরোটা সমাধান করে এটা যে পাইছি, পাওয়ার পর এটাকে আমরা কি 1 নাম্বার সমীকরণ দেব। ঠিক আছে, 1 নাম্বার সমীকরণ দেব, দেওয়ার পর আমরা লিখব 1 নং সমীকরণে z2 এর পরিবর্তে মাইনাস z2 বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে আমরা z2 এর জায়গায় হচ্ছে কি মাইনাস z2 বসাবো। ঠিক আছে, তাহলে আমি লিখতেছি z1, এরপর z2 এর জায়গায় হচ্ছে এখানে কি মাইনাস z2 লেস দেন অর ইকুয়াল টু এখানে কি মডুলাস z1 আছে, z1ই লিখলাম, এবার প্লাস, এরপর হচ্ছে z2 এর জায়গায় আমরা কি লিখব মাইনাস z2 লিখব। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে অতএব এখানে মডুলাস z1 মাইনাস z2 লেস দেন অর ইকুয়াল টু মডুলাসের ভিতর কি z1, এরপর হচ্ছে কি প্লাস, এখানে কি হবে z2 হবে। ঠিক আছে, কারণ হচ্ছে মডুলাসের ভিতরে কোনো কি নেগেটিভ মার্ক থাকলে সেটা কি পজিটিভ হয়ে যায়, নেগেটিভ পজিটিভ যাই থাক না কেন সেটা কি পজিটিভ হয়ে যায়। তাহলে আমরা হচ্ছে 9 এর বিটা সমাধান করার জন্য 9 এর এটা হচ্ছে পুরোটাই করব, করার পর এটাকে হচ্ছে কি 1 নম্বর সমীকরণ দেব, দেওয়ার পরে 1 নং সমীকরণে হচ্ছে z2 এর পরিবর্তে z মাইনাস z2 বসাই দেব, বসানোর পর কি আমরা এরকম আকার আসলো। এখন কি আমরা হচ্ছে কি মডুলাসের ভিতরে প্লাস মাইনাস যাই থাকে এটা কি প্লাস হয়ে যাবে। তাহলে আমাদের দেখাতে বলছিল মডুলাস z1 মাইনাস z2 লেস দেন অর ইকুয়াল টু মডুলাস z1 প্লাস কি z2। তাহলে এখানে দেখেন আমরা কিন্তু মডুলাস z1 মাইনাস z2 লেস দেন অর ইকুয়াল টু মডুলাস z1 প্লাস z2 এটা কিন্তু প্রমাণ করে ফেললাম। তো এটা আমাদের হচ্ছে দেখাতে বলছিল, সেজন্য আমরা লিখে দিলাম এখানে হচ্ছে কি শুট। ঠিক আছে, শুট কিন্তু এখানে লিখে দিলাম। তো এই ম্যাথটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2020 সালে 17 সালে কিন্তু এসেছিল। তো আশা করি খুব ভালোভাবে এটা বুঝতে পারছেন। এরপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আবারও বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।